সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বলা হয় রাজাকার, আমাদেরকে বলা হয় পাকিস্তান বন্দী। আমাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, যত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা চেয়ারম্যান সাহেবকে বলে পাকিস্তানি। আমি যখন 1982 সালে বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছিলাম, সেই সময় বর্তমান প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল। খালেদা জিয়া আমাকে দোয়া করেছিলেন, সন্দেশ খাওয়াইছিলেন, ঠান্ডা ফ্রিজে তিনি পরিবেশন করেছিলেন। সেখানে আজকে দিন দুনিয়া দিলাম না, ওই দিন দুনিয়া আমি ওনার বাসায় দেখেছি, অর্থাৎ ওখানে ওনার কাছে যেত। আরো শুনলে আশ্চর্য হবেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আব্বার মুরিদ ছিলেন। তিনি যেদিন চট্টগ্রাম চারকেশ হাউসে শহীদ হলেন, সেই দিনের মধ্যে বাইতুল শরীফ আসার কথা ছিল। আগের দিন মেজর জেনারেল নুরুদ্দিন সাহেবের মাধ্যমে গিফট পাঠিয়েছিলেন আমার আব্বার কাছে, একটা কোরআন শরীফ পাঠিয়েছিলেন। ওখানে কোরআন শরীফের মধ্যে প্রেসিডেন্টের ছাপানো সিল ছিল, এভাবে চপ্পর চপ্পর মারা যাওয়া না, ছাপানো সিল ছিল প্রেসিডেন্টের। এই কোরআন শরীফ এটা এখনো আমার কাছে সংরক্ষিত আছে। মনে হচ্ছিল বেহেশতের খানা খাচ্ছি, কারণ তার আগে ফ্রিজ দেখি নাই, ঠান্ডা খাবার খাই নাই। মানে এটা ঠান্ডা কেমন, একটু ঠান্ডা ঠান্ডা খেতে তো ভালো লাগে গরমকালে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ হয়েছিল 76 সালে, যখন আমি চলতি মাদ্রাসার ছাত্র ছিলাম, ছোট। আমাদেরকে লাইন দৌড়কে দাঁড় করাই দিয়েছে, তিনি সবার সাথে হাত মিলিয়েছেন, আমাদের সাথে হাত মিলিয়েছেন। প্রেসিডেন্ট আব্দুল সত্তার এসেছিলেন, ওনার সাথেও দেখা হয়েছিল, হাত মিলিয়েছিল। ওই আলোচনা করতে করতে লম্বা হয়ে যাবে। পাকিস্তান, আমরা পাকিস্তানি, আমরা কি পাকিস্তানি, ঠিকই বলেছে, আমরা পাকিস্তানি। তোমরা বাংলাদেশি রাজাকার, আমরা পাকিস্তানি রাজাকার। আমরা কিসের রাজাকার? ভালো করে শোনেন, না শুনলে ওই তো মশলা হয়ে যাবে। নতুন পাতিলে মশে করতে বলছে, সে বাড়ি গিয়ে কালো পাতিলে মশে করছে, বউ দেখি কত বুঝল বেশি শীত পড়লে পাতিলে ধরে বলতেছে শিয়ালা খালো গিয়ে, তো এরকম হয়ে যাবে। এটি ভুল বুঝবেন, ভালো করে শোনেন, বারো বলে কান মধ্যে শোনেন। আমরা পাকিস্তানি রাজাকার। কেন এটা কেন বলতে হবে? না বললে সমস্যা হবে। সেটা হলো, আমরা যে মুসলমান দেশ বাংলাদেশ একটা গরিব দেশ, আমরা ধনী দেশ নই, গরিব দেশ। অধিকাংশ মানুষ গরিব, চোর, বাটপা, দুঃখবাস, সন্ত্রাসী, লুটপাটকারী, ব্যাংক লুটকারী, দখলদার, বড় বড় শিক্ষিত, বড় বড় ডিগ্রি, সচিব, সবাই বড় বড় ডিগ্রি। এই বড় বড় ডিগ্রি না হলে সচিব হতে পারে না। এটা সরকারি ভাবে আরো বিভিন্ন রকমের ডিগ্রি নিতে হয়। আপনি আমি সচিব হতে পারবো না। কতগুলো নিয়ম আছে, সিস্টেম আছে, কে সচিব হতে পারবে? সচিবের চাকরি স্থায়ী, মন্ত্রী 5 বছরের জন্য। মন্ত্রী কত বছরের জন্য? 5 বছর পর বদলে যাবে, সচিব থেকে যাবে। মন্ত্রীর চাকরে কাজ হয় না, কাজ হয় সচিবের চাকরে। যে এলাকার সচিব থাকে সেই এলাকায় উন্নয়ন হয়। সচিব ফাইল যেটা দেবে মন্ত্রীকে সেটাই পাস হবে। আপনার ফাইল যদি রেখে দেয় ওটা পাস হবে না। তো আপনার ফাইল পাস হবে, সচিবকে যদি টেবিলের নিচে টাকা দেন, টেবিলের নিচে দিয়ে টাকা দেন। ওনার বাসাতে সবচেয়ে বড় কাতাল মাছ, 18 কেজির একটা কাতাল মাছ যদি বানাতে পারেন, তখন আপনার ফাইল মন্ত্রীর কাছে যাবে, না হয় যাবে না। এইভাবে আমাদের দেশের অবস্থা। প্রাইমারি স্কুল থেকে সংসদ পর্যন্ত এমন কোন অফিস নাই, সরকারি বেসরকারি, যেখানে 2 নম্বর কাজ হয় না। শুধু 2 নম্বর নয়, এখানে 3 নম্বর 4 নম্বর হয়। ওই পলাতক আসামি বলছিল না, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। তোমার উপর লানত তো হয়েছে, আমার আর নতুন করে লানত দেওয়ার দরকার নাই।
তোমার এই কথা বলতে লজ্জা লাগে না? হায়া শরম তোমাকে আল্লাহ তাআলা দেয় নাই? কি মহিলা ছিল, মহিলার নামে তার কাজ কর্ম চলাফেরা কথাবার্তা আদান প্রদান লেনদেন সব হিন্দু, সব পুরুষের মতো, চেহারাটা দেখতে মহিলার মতো লাগে না। আমি পালাই না, তোমাদেরকে মোবাইল খেয়ে দিয়েছে, তোমার বাপে দিছে, খবর থেকে বসে। আমার মোবাইল আমি কিনেছি, আপনার মোবাইল আপনি কিনেছেন, কেউ আপনাদেরকে মোবাইল দিছে সরকারে? বলেন দিছে? হয়তো তোমাদেরকে মোবাইল কে দিছে? ফালতু ওদের কাঁঠালের বার্গার বানানো তো পিনাকি পাত্র যে ওদের কাঁঠাল রানি, প্রতি কথায় কথা বলতে কাঁঠাল রানি, ওদের জয় বাংলা করে দেবো। এখন জয় বাংলা হয়ে গেছে, পালাইছে কেন? সমস্ত তোমার কর্মচারী, তোমার নেতা নেত্রী, তোমার কর্মী, তোমার দল সবগুলোকে ছেড়ে তুমি পালাইছে কেন? আর ইন্ডিয়াতে পালাইছে কেন? দেশ তারও ছিল, কোন দেশে তাকে গ্রহণ করতেছে না, কোন দেশে তাকে গ্রহণ করতেছে না। না, আমার মনে হয়, এটা আমার ধারণা, সে বাংলাদেশে আসতেও পারবে না, এই বাংলাদেশের মাটিতে তার খবরও হবে না। এটা আমরা চাইও না, এই অভিশপ্ত এই মহিলা বাংলাদেশে আসার কোনো প্রয়োজন নাই। দিনের বুট রাতে, রাতের বুট দিনে, তোমার বুট আমি দেব, আমার বুট আমি, আমার তোমার বুট আমি দেবো, আমি দিনের বুট রাতে দেবো, রাতের বুট দিনে দেবো। হ্যাঁ, আমি 4বার 5বার বুট দিতে পারি নাই, আমার ভিতরে রাগ নাই, কেমন কথা? সে শপথ করেছিল আমি ক্ষমতায় আসলে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে বের করে দিব, এক কাপড়ে বের করে দিছে, দিছে কিনা? দিছে। সেদিন দেখতে গেলাম ক্যান্টনমেন্টে, আমার একটা দাওয়াত ছিল, এয়ারফোর্সে গেলাম, সেখানে 2টা ক্যান্টিনে নাস্তা পানি খেয়ে, একটাতে নাস্তা একটাতে খানা খেয়েছি। তাদের খানা পিসা এগুলো আনি দেয়, এগুলো আমাদের সাথে মিল নেই, এগুলো স্পেশাল। যাই হোক, এখন খালেদা জিয়া তো ইন্তেকাল করেছে বয়সের কারণে, অসুস্থতার কারণে, কিন্তু দেশে তার স্বামীর পাশে কি তার কবর হয়েছে। তার ছেলে কোথায়, তার মেয়ে কোথায়, তার বোন কোথায়, তার ভাই কোথায়, সে কোথায়, তার বাপ কোথায়, এগুলোর কোনো খবর নাই। এগুলো ইতিহাস থেকে মুছে যাবে, মুছে যাবে। এটা আমি 18 বছর আগে বলেছি। সম্মানিত উপস্থিতি, সে কোথায় আর খালেদা জিয়া কোথায়? আল্লাহ তাআলা সময় দে, যেহেতু আল্লাহ রহমান, আল্লাহ রহিম। তুইযু মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? আবার আল্লাহর বিধান মোতাবেক যদি না চলে তাহলে বেইজ্জত করে কে? আল্লাহ সময় দে, আল্লাহ রহমান রহিম, দয়াবান মেহেরবান। আল্লাহ আমাদেরকে সময় দে। আমরা যে এত গুনাহ করি, এত অন্যায় করি, অত্যাচার করি, নির্যাতন করি, আল্লাহ আমাদেরকে সময় দে পরিবর্তন হওয়ার জন্য। আল্লাহ চাইলে সাথে সাথে করতে পারবো। আমরা যে কবিরা গুনাহ করি, আল্লাহ চাইলে সাথে সাথে অ্যাকশন নিতে পারবো, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর সুন্নত হলো আল্লাহ সময় দে মানুষকে, কিন্তু ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। তাদেরকে সময় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই।